আচ্ছা আমরা নেজাল প্লেস অ্যাসিমিলেশনের এক্সারসাইজগুলো এখন দেখি। হ্যাঁ, বলছে দ্য সাফিক্স ফর মাই অ্যান্ড আওয়ার হ্যাভ টু অ্যালোমর্ফ ইচ, চুজ অ্যান আন্ডারলাইন ফর্ম ফর ইচ সাফিক্স অ্যান্ড গিভ রিজন ফর ইচ চয়েস। তোমরা সবসময় প্রশ্নটা খুব ভালো করে পড়বা। অনেক সময় দেখবা একটা কোয়েশ্চেনে 20টা ডেটা দেওয়া আছে, ওটা দেখে তোমার মাথা খারাপ হয়ে যাবে। বাট তুমি যদি কোয়েশ্চেনটা ভালো করে পড়বা তখন দেখবা যে তোমাকে বলেই দিছে যে কত নম্বর ডেটা নিয়ে কাজ করতে হবে। মানে প্রথমেই অনেক বড় ডেটা সেট দেখে কেউ ভয় পাবা না, ঠিক আছে? তো এখানে কি বলছে দেখো, আমাদের দুই ধরনের সাফিক্স দেওয়া হয়েছে, একটা মাই বোঝায় আর একটা আওয়ার বোঝায়। তাহলে এর মধ্যে রুট কোনটা? এখানে মরফোলজি একটু জ্ঞান কাজে লাগাও। দেখো সাফিক্সের যে আমরা যে চিহ্নটা ব্যবহার করি, একটা প্রিসিডিং হাইফেন টাইপের, যে এটা হচ্ছে তোমার সাফিক্স, কারণ শব্দের পরে বসছে এই জন্য। তাহলে দেওয়া আছে না না না, তার মানে আমার কাটাক কেপি জট, এইটা হচ্ছে রুট। তো মায়ের জন্য আমার কি কি সাফিক্স পাইছি? মূলত দুইটা, তাই না? না আর এংমা নেজাল দিয়ে না, এই দুইটার মধ্যে একটা আন্ডারলাইন ফর্ম হবে। বলতো এখানে আন্ডারলাইন ফর্ম কোনটা? এই দেখো, প্রথমটা দেখো, রুটটা শেষ হয়েছে কে দিয়ে, কাটাক, আর নেজাল হচ্ছে ভেলার নেজাল, তার মানে কেও ভেলার নেজালও ভেলার। তাহলে কে এর প্রভাবে নেজালটা আসলে ভেলার নেজাল হয়েছে, এটা আন্ডারলাইন ফর্ম হবে না। 3 নম্বরটা দেখো, শেষ হয়েছে অ্যালভিওলার সাউন্ড টি দিয়ে, আর নেজালটা হচ্ছে অ্যালভিওলার নেজাল, এখানে একটা প্রভাব আছে। তাহলে আমরা কি করব, এটা ক্লু খুঁজবো, মোস্ট নিউট্রাল কনটেক্সট কোনটা। দেখো 2 নম্বর দেখো, শেষ হয়েছে কেপি না। আমরা বলছিলাম ভাওয়েল দিয়ে সবসময় নিউট্রাল কনটেক্সট খোঁজা যায়, অনেক সময় মানে ম্যাক্সিমাম টাইম পাওয়া যায়। সো আয়ের সাথে মানে ভাওয়েলের সাথে নেজালের প্লেস শেয়ার নিয়ে কোনো কাহিনী নাই। সো দেখো বসে কেপি না, এই নাটা বসে ভাওয়েলের সাথে। তো এইটা যেহেতু মোস্ট নিউট্রাল কনটেক্সট, না হচ্ছে আমার আন্ডারলাইন ফর্ম, আর এটা হচ্ছে সারফেস ফর্ম। আমার আন্ডারলাইন ফর্ম বের করতে বলছে, তাহলে আমার মায়ের জন্য আন্ডারলাইন ফর্ম হচ্ছে না। এবার আওয়ারের জন্য সেম কথা, আওয়ারের ক্ষেত্রে আমার সাফিক্স হচ্ছে আইদার এইটা না হয়তো এটা। তো এখানে সেম ভেলার নেজাল, অ্যালভিওলার নেজাল, ভাওয়েলের সাথে বসছে এইটা, তার মানে আওয়ারের ক্ষেত্রে আমার আন্ডারলাইন সাফিক্স হচ্ছে নিন। তাহলে রুলটা কি হবে বলো তো? রুলটা হচ্ছে আমার নেজালটা চেঞ্জ হচ্ছে কিসের উপর? ঠিক তার প্রিসিডিং কনসোনেন্টের উপর না। দেখো এই নেজালটা কার প্লেস নিচ্ছে? ঠিক তার ইমিডিয়েট প্রিসিডিং কনসোনেন্টের থেকে। তাহলে কি রুল হবে বলো তো? রুলটা হচ্ছে nasal consonant assimilates in place to an immediately preceding consonant, না preceding consonant। তাহলে এটার ক্ষেত্রে তুমি রুল কীভাবে লিখবা? দুইভাবে লেখা যায়, সি প্লাস নেজাল, এর কিন্তু আপাতত প্লেস পিছন নাই,
হয়ে যাবে কি, নেজাল তো নেজাল থাকলো, ও এখন প্লেস ফিচার পাইছে। কেন পাইছে বলো তো? কারণ ইমিডিয়েটলি ফলোয়িং কনসোনেন্ট, কারণ ওর আগে একটা কনসোনেন্ট আছে, এই কনসোনেন্টটা হচ্ছে সেই প্রিসিডিং কনসোনেন্ট। ও কি আছে বলতো? প্লেস। এইভাবে লিখতে পারো অথবা এইভাবে লিখতে পারো। নেজাল চেঞ্জ হয়ে হচ্ছে প্লেস। আমি প্রিফার করি হচ্ছে প্রথম রুলটা, এটা লেখা। হ্যাঁ, এটা হয়, বাট এটা অত বেশি কনভেনশনাল না, এটা লেখো সবাই। সো এইটা লেখার পর তোমরা একটা ডেটা সলভ করে দেখাই দিবা। কীভাবে সলভ করবো? ধরো এটা দেখাবো। আন্ডারলাইন ফর্ম আমরা কী পাইছি বলতো? কাটাক না, এটা আমরা না আন্ডারলাইন ফর্ম পাইছি, এটা হচ্ছে ইউএফ। এবার হচ্ছে অ্যাসিমিলেটেড ফর্ম, মানে রুল কেমন হবে বলো তো? কাটাক, এই কে এর প্রভাবে এই রেজাল্টটা চেঞ্জ হয়ে এমন হয়ে যাবে। আর সারফেস ফর্ম কি? এইটা কাটাক না, তার মানে কি হলো বলতো? এন চেঞ্জেস টু এন। কেন? কারণ শেষে কি ছিল? কে। এই হচ্ছে, তো এইভাবে একটা ডেটা সলভ করে দেখা দিবা। 11.2 The negative prefix in English has two allomorph in the following data. Which one is the result of the environment in which it occurs, and which one is the best chosen as underlying form? দেখো, সিম্পল জিনিস। 3 নম্বর দেখো, পসিবল। পি হচ্ছে বাইলেবিয়াল, আর হচ্ছে ইম পার্শিয়াল বাইলেবিয়াল, এই জন্য নেজাল বসছে ইম। ফ্লেক্সিবল, আচ্ছা লেবিওডেন্টাল, এখানে একটু এই দুটো একটু পরে দেখি কাহিনী, এটাও একটু দেখি। এই দুটো তো মিলতেছে, যেহেতু অ্যালভিওলার সাউন্ড এই জন্য হচ্ছে এন বসছে। আচ্ছা, তাহলে নিউট্রাল কন্টেক্সট কি হতে পারে বলতো? দেখো, ইন হচ্ছে ডিফারেন্ট কন্টেক্সটে বসছে, এখানে একবার, এখানে একবার, আর এইখানে একবার, ঠিক আছে? 3 জায়গায় বসছে। ওকে, তাহলে আন্ডারলাইন ফর্ম কোনটা হবে বলো সবগুলোর মধ্যে? তুমি যদি নিউট্রাল কন্টেক্সটের কথা চিন্তা করো, তাহলে দেখো এইটা হচ্ছে ভাওয়ালের সাথে বসছে না? ভাওয়ালের সাথে নেজাল অ্যাসিমিলেশনের কাহিনী ছিল না, ভাওয়ালের সাথে কোনটা বসছে? ইন। তাহলে এই হচ্ছে ইন, হচ্ছে আমাদের আন্ডারলাইন ফর্ম। আন্ডারলাইন, ঠিক আছে? এই ইনটাই চেঞ্জ হয়ে ইম হচ্ছে সম্ভবত যখন বাইলেবিয়াল সাউন্ড থাকে। যখন বাইলেবিয়াল সাউন্ড থাকতেছে, তাই না? তাহলে আমার আন্ডারলাইন ফর্ম হচ্ছে ইন, কারণ এটা ভাওয়ালের সাথে বসছে। দেখো 1 আর 2 এ। তাহলে রুল কী হবে বলো তো? A nasal consonant assimilates to an place immediately following আচ্ছা, এখানে কিন্তু একটু স্পেসিফাই করা আছে। দেখো, নেজাল আমার তো নেজাল চেঞ্জটা দেখাচ্ছে হচ্ছে মূলত এইখানে 3 আর 4 এ, তাই না? তো
তোমরা কি লিখবা যে একই রুল, এখানে কিন্তু ফলোইং রুল হয়েছে। দেখো আগেটা চেঞ্জ ছিল, এখানে তাহলে এটা কি ফলোইং, তাহলে আমার রুলটা কি ইমিডিয়েটলি ফলোইং কনসোনেন্ট, ঠিক আছে, ফলোইং কনসোনেন্ট। তাহলে আমার রুল কেমন হবে বলো তো? আমার রুল হলো নেজাল আর প্লেস পাইলো কেন? ফলোইং কনসোনেন্টের কারণে। সি প্লেস। তাহলে এটা দিয়ে তুমি একটা ডেটা দেখা দাও। ধরো 3 আর 4-এ, 3 আর 4-এ কি হচ্ছে বলো তো? 3 আর 4-এ হচ্ছে নেজাল কনসোনেন্ট assimilates to an immediately following bilabial consonant। দেখো এখানে বাইলেবেল কনসোনেন্টের কারণে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তাহলে আমার কি হবে বলো তো? সি নেজাল চেঞ্জ হয়ে কি হলো? বাইলেবিয়াল প্লাস নেজাল। কেন চেঞ্জ হলো বলো তো? চেঞ্জ হলো কারণ এখানে আমার একটা বাইলেবিয়াল কনসোনেন্ট। তোমরা ঠিক করে লিখে নিও, হ্যাঁ, আমি এখানে তো ঘিজিমিজি হয়ে যাচ্ছে, এটা ক্লিয়ার করে লিখে নিও। এটা লিখে তোমরা চেঞ্জ দেখাবা। ছিল এন, চেঞ্জ হয়ে গেল এম। কেন? কারণ এখানে হচ্ছে কি ছিল? পি ছিল, ঠিক আছে। এই হলো তোমাদের এক্সারসাইজ সলভ। এবার হলো 11.3। The word for vary has 3 allomorph in the following data। দেখো ভেরির জন্য 3টা allomorph আছে। Choose the underlying form and give reason for your choice। দেখো একটু ডেটাগুলো দেখো আগে কি বলছে। আচ্ছা দেখো ডিসিম এম, এটার পরবর্তী অংশটা দেখো কি দিয়ে শেষ হচ্ছে? বাইলেবিয়াল দিয়ে। তাহলে এম এর সাথে পি, তার মানে বাইলেবিয়াল অ্যাসিমিলেশন। এম বি সেম বাইলেবিয়াল অ্যাসিমিলেশন। টিসিন টা, এন এর সাথে টি মানে অ্যালভিওলারের সাথে অ্যালভিওলার। টিসিন সিন সেম অ্যালভিওলারের সাথে অ্যালভিওলার। 7 নম্বর দেখো টিসিং মানে অ্যাংমার সাথে শেষ হয়েছে কি দিয়ে? মানে পরবর্তী অংশ শুরু হয়েছে কে দিয়ে, মানে ভেলারের সাথে ভেলা নেজাল। তাহলে আমার কাহিনী হচ্ছে 5 আর 6। 5-এ কি দেখা যায়? এন হয়েছে কেন? পরবর্তী অংশের যে ইনিশিয়াল সাউন্ড এটা হলো এইচ, আর পরেরটা হলো আবার এন বসছে, পরবর্তী অংশ ও। তাহলে মনে রাখবা যে আমার আন্ডারলাইং ফর্ম কোনটা হবে বলো তো? আন্ডারলাইং ফর্ম হলো বসে ভেরির আন্ডারলাইং ফর্ম, মানে এই পুরোটা। তাহলে আমার আন্ডারলাইং ফর্ম হচ্ছে টিসিন, ঠিক আছে।
আমাকে কিন্তু শুধু নেজালের এক্স্যাক্টলি শুধু নেজালের অ্যালোমর্ফ বের করতে বলে নাই, মানে বলছে যে এই ভেরি এই শব্দটা অ্যালোমর্ফ বের করতে, ঠিক আছে। তো এই অংশটা হচ্ছে আমার অ্যালোমর্ফ টি সিন। কেন বলতো, তোমরা ব্যাখ্যা দিবা এই কারণে যে আমরা দেখতে পাচ্ছি যে এই এনটা অকার করতেছে এইচের সাথে, যার সাথে হচ্ছে কোনো নেজাল প্লেস অ্যাসিমিলেশন সম্পর্ক নাই, মানে এইচের সাথে নেজাল প্লেস অ্যাসিমিলেশনের কোনো সম্পর্ক নেই। এছাড়া আমরা দেখতে পারতেছি যে ভাওয়েলের সাথে বসছে, ঠিক আছে, ভাওয়েলের সাথেও নেজাল প্লেস অ্যাসিমিলেশনের কোনো কাহিনী নাই। সো আমরা চয়েস করতেছি কোনটা, এই টিসিন হচ্ছে আমার আন্ডারলাইং ফর্ম। তাহলে একটা রুল কী হবে বলো তো, এম এর কারণে পি হয়, এম এর কারণে সরি পি এর কারণে হচ্ছে এম হইতেছে, বি এর কারণে এম হইতেছে, টি এর কারণে এন হইতেছে, ঠিক আছে। তার মানে আমার একটা ফলোয়িং সাউন্ড, এম এর পরে পি বসছে না, এন এর পরে টি বসছে, তার মানে কি ফলোয়িং সাউন্ডের জন্য আমার এই রেজাল্টগুলো চেঞ্জ হচ্ছে, মানে পরেরটার কারণে আগেরটা। তাহলে রুল কেমন হবে, সেম, এই যে এন নেজাল কনসোনেন্ট অ্যাসিমিলেট ইন প্লেস টু অ্যান ইমিডিয়েটলি ফলোয়িং কনসোনেন্ট, ঠিক আছে। তাহলে সেম